হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে চিলি চিকেন। চিলি চিকেন তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, দুটো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম কিউব আকারে কেটে নিয়েছি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, রসুন বাটা, একটা ডিম, কর্নফ্লাওয়ার। ফার্স্টে মাংসের মধ্যে পরিমাণ মতো নুন, রসুন বাটা, একটা ডিম, সোয়া সস, চিলি সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে আমি এই মাংসটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো। এরপর একটি বাটির মধ্যে আমি টমেটো সস, চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নেব। দিয়ে দেওয়ার পরে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাংসগুলো এক এক করে দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এরপর তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপরে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ, ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে গেলে মিশিয়ে রাখা সসটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি মাংসটা আরেকটু সফট করার জন্য 1 কাপ গরম জল ব্যবহার করেছি। গরম জল দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ফুটতে দিয়েছি। এরপর একটু গ্রেভির জন্য এখানে আমি জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে মাংসটা হয়ে আসলে পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন। আমার এই চিলি চিকেন তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে বলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও সবাইকে।